বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছে করেছে এবং করছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এত দ্রুত এ সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এটি আমিও বিশ্বাস করি না। সেজন্য আমরা সবসময় বলে আসছি, এ সমস্যা সমাধান করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। গণ অভ্যুত্থানের মাধ্যমে এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলেই এ সরকারকে দায়িত্ব দিয়েছি। তারা ন্যূনতম যে সংস্কার দরকার অতি অল্প সময়ের মধ্যে সেই সংস্কারগুলো করে নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচিত সরকার পরবর্তীকালে সংস্কারগুলো ঐক্যমত্যের ভিত্তিতে করবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি 2009 সাল থেকেই ফ্যাসিবাদের বিরোধিতা করছে। বিশেষ করে 2011 সালে যখন সম্পূর্ণ বেআইনিভাবে কেয়ারটেকারের সিস্টেমটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হলো, তখন থেকেই যে সংকট তা আরও ঘনীভূত হয়, যে কারণে স্বাভাবিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তখন থেকে আমরা আন্দোলন আরও জোরদার করেছি। আওয়ামী সরকার সংবিধানকে পুরোপুরি কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। তাই বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।